ডাই। আমরা এই সরকারকে অনেক সময় দিয়েছি, আর সময় দিতে চাচ্ছি না। আজকে সরকার থেকে বলছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, আজকে বিভিন্ন রাজনৈতিক দল বলছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, তাহলে প্রথম আলো যে বলছে 20 দিনে 1068টি সংখ্যালঘু নির্যাতন হয়েছে, তাহলে সেই নিউজ কিভাবে হলো সেটা আমরা রাষ্ট্রের পক্ষ থেকে ব্যাখ্যা চাই। গত 5 আগস্ট থেকে এখন পর্যন্ত সারা দেশে যেভাবে সংখ্যালঘু নির্যাতন শুরু হয়েছে তা এখনো বন্ধ হচ্ছে না। এই পুরান ঢাকার তাঁতিবাজার, শাঁখারীবাজার, গ্যান্ডারিয়া, সূত্রাপুর, ওয়ারী, টিকাতলী সহ যে সকল দেবোত্তর সম্পত্তি রয়েছে, সেই সকল দেবোত্তর সম্পত্তির উপর ভূমিখোরদের একটি কুনজর পড়েছে। তারা শান্তিপূর্ণ তাদের দেবোত্তর সম্পত্তি বিক্রি করে নিতে চাচ্ছে, কেউ কেউ দেবোত্তর সম্পত্তি দখল করার পায় তারা করে যাচ্ছে। আমরা সেই সকল সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে এই সব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন, গত কয়েকদিন আগে সূত্রাপুর থানার যোতমোহন গোবিন্দজিউ মন্দিরে দুপুর 2টার দিকে আমাদের মন্দির তালা মেরে দেয় এবং এখানে যারা সবাই ছিল তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে তাদের ঘরে লুটপাট করা হয়েছিল দুপুরে। আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে বলতে চাই, আমরা কোন দেশে বসবাস করছি? যে দেশের হিন্দুরা ঢাকার রাজধানীতে থাকতে পারছে না, তাহলে প্রত্যন্ত অঞ্চলে হিন্দুরা কিভাবে বসবাস করছে আপনারা একটু চিন্তা করে দেখবেন। আজকে সরকার থেকে বলছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, আজকে বিভিন্ন রাজনৈতিক দল বলছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, তাহলে প্রথম আলো যে বলছে 20 দিনে 1068টি সংখ্যালঘু নির্যাতন হয়েছে, তাহলে সেই নিউজ কিভাবে হলো সেটা আমরা রাষ্ট্রের পক্ষ থেকে ব্যাখ্যা চাই। আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে 8 দফা দিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আমাদের দুঃখ লাগে আজকে 1 মাস পার হয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করেন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস গত 15 দিন আগে উনি 6টা কমিশন গঠন করেছেন, কিন্তু আমার 8 দফার এক দাবি ছিল সংখ্যালঘু কমিশন গঠন করা, উনি কিন্তু এটা গঠন করেন নাই। তাহলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে বলবো তারা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কাজ করছেন? আমরা এখনো বলতে চাই, আমরা এই সরকারকে অনেক সময় দিয়েছি, আর সময় দিতে চাচ্ছি না। আমরা ডু অর ডাই, হয় করবেন নয় করবেন না। আপনার পক্ষ থেকে আমরা সুস্পষ্ট ব্যাখ্যা চাই। আমরা আজকে পুরান ঢাকা সনাতনী সম্প্রদায় একত্রিত হয়েছি, আগামীতে আরো কঠোর কর্মসূচি হবে। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট আগামী 4 অক্টোবর ঢাকার শহীদ মিনারে জনসমাবেশ আহ্বান করেছে। আমরা আজকের এই পুরান ঢাকা থেকে আপনাদেরকে আহ্বান করব, 4 তারিখে সারা বাংলাদেশ থেকে দলে দলে আপনারা কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের 8 দফা দাবি বাস্তবায়নের জন্য সবাই আসবেন। আমরা 8 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না।